আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন প্রশ্ন যদি বলা থাকে বিমা সেলামি 600 টাকা অগ্রিম রয়েছে, এই যে বিমা সেলামি 600 টাকা অগ্রিম রয়েছে, এই সমন্বয়টি কোথায় কোথায় বসবে এবং রেওয়া মিলে বিমা সেলামি দেওয়া আছে 3000 টাকা। তো তাহলে রেওয়া মিলে যে বিমা সেলামি দেওয়া ছিল 3000 টাকা, এটা কোথায় লিখব এবং এর মধ্যে যে 600 টাকা অগ্রিম আছে এই 600 টাকা কীভাবে কোথায় লিখব আমি ছকের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমত এই আর্থিক বিবরণীতে বিশদায় বিবরণী ছক অঙ্কন করব। তো এই বিশদায় বিবরণীতে আমরা যে পরিচালন ব্যয় লিখি সেইখানে বিমা সেলামি লিখব। বিমা সেলামি নামে এই 3000 টাকা প্রথম ঘরে লিখব। 3টা টাকার কলামের মধ্যে প্রথম কলামে লিখব বিমা সেলামি রেওয়া মিলে, যে রেওয়া মিলে যেটি দেওয়া আছে সেটা রেওয়া মিলের টাকাটা। এবার এইটা থেকে অগ্রিম বিমা বিয়োগ করব, বাদ অগ্রিম বিমা। আমরা জানি অগ্রিম থাকলে বাদ যায় আর বকেয়া থাকলে যোগ হয়। তো অগ্রিম বিমা বিয়োগ করব কত টাকা? 600 টাকা, যেটি সমন্বয়ে বলা আছে। এটা থেকে এটা বিয়োগ করে 2400 টাকা মাঝের ঘরে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, বিমা সেলামি রেওয়া মিলে যেটি দেওয়া ছিল রেওয়া মিলে সেটা আমরা এই প্রথম ঘরে লিখব। আর রেওয়া মিলে বিমা সেলামি দেওয়া ছিল 3000 টাকা লেখার পরে এটার সাথে যেহেতু সমন্বয় আছে, কি সমন্বয় আছে? অগ্রিম আছে 600 টাকা। অগ্রিম বলে অগ্রিম বাদ দিতে হয়, কারণ অগ্রিমটা এই বছরের না, সামনের বছরের জন্য। তাই এই বছরের মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত ছিল আমরা বাদ দিয়ে লিখলাম, বিয়োগ করলাম। আচ্ছা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে রেওয়া মিলে যে 3000 টাকা ছিল সেটা কিন্তু একবার লিখব, একবার লিখেছি, ওর কাজ শেষ। বাট সমন্বয়ের যে 600 টাকা আছে সেটা দুইবার লিখতে হবে। সমন্বয় এই যে অগ্রিম বিমা সেলামি 600 টাকা, এটা কিন্তু আরেক জায়গায় বসবে, কারণ সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয়। সেটা কোথায় লিখব? আমরা পরবর্তীতে যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন আর্থিক অবস্থার বিবরণীতে যে চলতি সম্পদ অংশ থাকবে সেইখানে এই অগ্রিম বিমা সেলামি নামে এই 600 টাকা লিখব মাঝের ঘরে। অর্থাৎ 600 টাকা যে অগ্রিম ছিল বিমা সেলামি, ওটা একবার বিমা সেলামি থেকে বিয়োগ করব, আর একবার চলতি সম্পদ পাশে অগ্রিম বিমা সেলামি নামে লিখব মাঝের ঘরে, কারণ সমন্বয়ের আইটেম দুইবার ব্যবহার হয়। সেজন্য একবার এখান থেকে বিয়োগ করেছি আর একবার সম্পদ পাশে লিখেছি অগ্রিম ব্যয় সম্পদ।